নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেসমেরাইজিং সোল। আর আমি মনোরমা ব্যানার্জি আছি আপনাদের সঙ্গে। স্পিরিচুয়ালিটি, অকাল্ট সায়েন্স, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, এই সব কিছু যদি হয় আপনার আগ্রহের বিষয়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইতালিয়ান এমন কিছু সুইচ ওয়ার্ড যার মধ্যে আপনাদের অনেক সমস্যার সমাধান লুকিয়ে আছে। হেলথ থেকে শুরু করে সাকসেস, রিলেশনশিপ, কেরিয়ার, সমস্ত দিকই আজকে আমি কভার করার চেষ্টা করেছি। ইতালিয়ান সুইচ ওয়ার্ডগুলোর বিষয়ে এর আগে আমি কিছু কনফিউশন ক্লিয়ার করে নিই। ইতালিয়ান সুইচ ওয়ার্ড নতুন কিছু টপিক নয়। ইতালিয়ান সুইচ ওয়ার্ড যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। ইতালিয়ান সুইচ ওয়ার্ডগুলোকে নোট করেন ফ্রিউড নামক এক জনৈক ব্যক্তি। তো এই ব্যক্তি এই সুইচ ওয়ার্ডগুলো কিভাবে কাজ করছেন সেটাকে নোট করেন এবং পরবর্তীতে আরও একজন এটাকে নিয়ে একটি রিসার্চ করেন এবং একটি বইও লেখেন। তাতে বেশ কয়েকটা সুইচ ওয়ার্ড এবং তাদের ব্যবহারের বিধির ওপর যে তথ্য সেটা দেওয়া রয়েছে, আপনারা একটু ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন। এবার বলি যে ইতালিয়ান সুইচ ওয়ার্ডগুলোতে যখন আপনারা চ্যান্ট করবেন, এর মজা হচ্ছে এটা কেবলমাত্র একটা বা দুটো শব্দেরই হয়ে থাকে এবং 51 টাইমস অথবা কখনো কখনো তার কমও চ্যান্ট করলে আপনাদের জন্য অত্যন্ত দ্রুত কাজ করতে শুরু করে। কতদিন চ্যান্ট করবেন তার বাধা ধরা কোনো নিয়ম থাকে না। অনেকে বলে থাকেন 21 ডেজ অবধি করে লেট গো করতে। এটা যেমন একটা প্রসেস, তেমনই আবার সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে আর একটা প্রসেস হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার ওই প্রবলেম সলভ হচ্ছে অথবা ন্যাচারালি আপনার আর করতে ইচ্ছা করছে না, ন্যাচারালি ওইটা ইউনিভার্সের কাছে লেট গো হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে চ্যান্ট করতে থাকুন। এটা একটা প্রসেস হয়। এবার ইতালিয়ান এই সমস্ত যে সুইচ ওয়ার্ডগুলো বা যে কোনো সুইচ ওয়ার্ড, যে কোনো মন্ত্র, যা কিছুর ক্ষেত্রে আপনার ইন্টেনশন হচ্ছে এখানে মস্ত বড় মেজর রোল প্লে করে। মেজর রোল এখানে ইন্টেনশনেরই থাকে। ইন্টেনশন যদি আপনার কাছে ক্লিয়ার হয়, আপনি কি করতে চাইছেন, কেন করতে চাইছেন বা কিভাবে করতে চাইছেন, তাহলে সেটা অত্যন্ত দ্রুত কাজ করবে। এবং ইন্টেনশন আজকে যদি আপনার একরকম, কালকে আরেক রকম, বা সেটা যদি আপনি এখানে অ্যাড করতেই ভুলে যান, তাহলে কিন্তু এটা কাজ করবে কিনা সেক্ষেত্রে সন্দেহ আছে, বা কাজ করলেও হয়তো সেভাবে ফল হবে না যেটা আপনি আশা করছেন। আমি প্রথমেই আপনাদেরকে হতাশ করব না, তাই আমি বলছি যে ইতালিয়ান সুইচ ওয়ার্ডগুলো বেশিরভাগ ক্ষেত্রে অত্যন্ত দ্রুত কাজ করে। এবং ইন্টেনশন তো আপনারা দেবেন। ইন্টেনশন না দিয়ে আপনার মনের মধ্যে কোনো ইচ্ছা নেই, আপনি একটা কাজ করছেন, কোনো আশা নেই, সেটা কি হতে পারে? হয় না। তাই হবে না এই কথাটা পুরোপুরি আপনাদের যে মস্তিষ্ক থেকেই আপনারা বাদ দিয়ে দিন। ইন্টেনশন তো অবশ্যই থাকবে এবং সেই অনুযায়ী কাজও হয়ে যাবে। প্রথম যে সুইচ ওয়ার্ডটা, সেটা একদমই একটা শব্দের সুইচ ওয়ার্ড। এটা হচ্ছে যে কোনো হেলথ রিলেটেড সমস্যার জন্য। হেলথ হেলথ যদি আমাদের ঠিকঠাক না থাকে, তাহলে আমাদের লাইফে কোনো কিছুই ঠিক থাকবে না। এবং এটাও বলে রাখি, এটা আপনারা কারোর জন্য প্রক্সি চ্যান্টিংও করতে পারবেন। অর্থাৎ আপনি সুস্থ আছেন, কোনো ব্যক্তি আপনার যে চেনা জানা পরিচিতের মধ্যে বা পরিবারের মধ্যে তার কোনো শারীরিক সমস্যা হয়েছে, তার জন্য এটা আপনি করতে পারবেন, অপরের হয়ে করা যায়। এটা হচ্ছে স্যালুটে, বা এটাকে স্যালিউটও বলা যায়, স্যালুতে বলাটাই বেটার হবে। স্যালুতেটাই অথেন্টিক প্রনাউন্সিয়েশন। স্যালুতে, 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 এভাবে আপনারা চ্যান্ট করতে পারেন। প্রক্সি চ্যান্টিং এর ক্ষেত্রে বা কারোর জন্য যখন করছেন, সেক্ষেত্রে আমি একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়াটার টেকনিক করে ওই ব্যক্তিকে এই জলটা পান করতে দিতে পারেন। অর্থাৎ মনের মধ্যে ইন্টেনশন থাকবে, অথবা প্রথমে বলে নিতে পারেন থ্যাংক ইউ, অমুকের হেলথ প্রবলেম পুরোপুরি সলভ হয়ে গেছে, বা অমুক পুরোপুরি সুস্থ, অমুক পুরোপুরি সুস্থ। এভাবে আপনারা 7 বার বা 11 বার বলতে পারেন। এবার তারপর আপনারা স্যালুতে, 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 স্যালুতে এটাকে চ্যান্ট করে ওই ব্যক্তিকে ওই জলটা পান করতে দিতে পারেন। এটা কতবার করবেন? কম করে 51 টাইমস। 51 টাইমস যেখানে করছেন, সেখানে দিনে 3 বার করার চেষ্টা করবেন। এবং যেখানে আপনি না গুনে 5 থেকে 10 মিনিট করছেন, সেখানে একবার করলেও হয়। যখন প্রবলেম আপনি একেবারে দূর করতে চাইছেন, অর্থাৎ আপনি তো চাইছেন যে যত দ্রুত সম্ভব ওই প্রবলেম লাইফ থেকে যাক, তখন কিন্তু যতবার খুশি এবং যত বেশি আপনি করতে পারবেন, ততই আপনার জন্য বেটার হবে। প্রক্সি চ্যান্টিং এর জন্য আর একটা সুন্দর মেথড আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেটা আপনারা অন্যকে যখন কোনো অন্য ব্যক্তির জন্য রিলেশনশিপ সংক্রান্ত সমস্যাতেও এটা অ্যাড করতে পারেন।
অন্য ব্যক্তির জন্য অন্যকে দিয়ে করাতে চাইছেন, যে কোনো বা অন্যের হেলথ ভালো করার জন্য করছেন, অন্য মানুষের যে কোনো ক্ষেত্রে এটাকে করছেন বা নিজের জন্য এভাবে করা যায়, এটা একটা বেস্ট প্রসেস আমি বলবো। তো এটা একটা খুব সুন্দর টেকনিক, সেটা হচ্ছে চোখ বন্ধ করবেন, নিজের দুই ভুরুর মাঝখানে একটা সাদা উজ্জ্বল যে গোল আলোকে কল্পনা করবেন বা একটা সাদা আলোর বলকে কল্পনা করবেন, চাঁদের মতন সুন্দর গোল একটা বড় সাদা আলোর বলকে কল্পনা করবেন এবং তার মধ্যে যে ব্যক্তির জন্য করছেন তার ছবিটা কল্পনা করবেন। সাদা আলো হচ্ছে ব্রহ্মাণ্ডের হিলিং লাইট, এটা যে কোনো মানুষকে হিল করে, যে কোনো সম্পর্ককে হিল করে, যে কোনো শারীরিক অসুস্থতাকে হিল করে। তো এটার মধ্যে আপনারা ওই ব্যক্তিকে কল্পনা করবেন, নিজের জন্য করলে নিজেকেও কল্পনা করতে পারেন। করার পর আপনারা স্যালুতে 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 এভাবে চ্যান্ট করবেন, দেখবেন কত দ্রুত সমস্যার সমাধান হয়। হেলথ প্রবলেম যা কিছু হতে পারে, কোনো অপারেশন থেকে আপনারা উঠেছেন, মেজর অপারেশন, সেটা থেকে আপনারা সুস্থ হতে চান, ডাক্তারের ওষুধ কখনোই বাদ দেবেন না। আমি কখনোই বলবো না যে কোনো কষ্ট হচ্ছে আপনারা স্যালুতে স্যালুতে বলুন, ওষুধ না খান, ইগনোর করুন, পেন হজম করুন, করে এটা শুধু এটা করুন তাতে হয়ে যাবে। মেডিকেল সায়েন্সের কাজ মেডিকেল সায়েন্সের জায়গায়, এবং এটা হচ্ছে ওই প্রসেসকে আরো স্পিড আপ করার জন্য। বুঝতে পেরেছেন? তো যে কোনো প্রবলেম হতে পারে, আপনার কোনো মাইগ্রেন পেন হোক, আপনার কোনো মনের মধ্যে কোনো কষ্ট হোক, বা অন্য কোনো শারীরিক সমস্যা, জয়েন্ট পেন, গায়ে হাতে ব্যথা, মাথা যন্ত্রণা, যা কিছু হতে পারে, পিরিয়ড পেন, সেটার জন্য স্যালুতে আপনারা চ্যান্ট করতে পারেন। নেক্সট আমি আপনাদের জন্য চলে আসছি যে কোনো প্রসেসে আপনারা যখন সাকসেস চাইছেন, কোথাও কোনো কাজে আপনাদের প্রায়ই বাধা আসতে থাকে, প্রায়ই বাধা আসে, আপনাদের সেই কাজটা সফল হয় না, বা যে কোনো কাজে যখন আপনারা সফল হতে যাচ্ছেন, কোনো কম্পিটিশনে যাচ্ছেন, কারোর কাছ থেকে কোনো কমিটমেন্ট আশা করছেন, কাউকে প্রপোজ করতে যাচ্ছেন, সেটাও একটা কম্পিটিশন, জীবনের যে কোনো ক্ষেত্রে জয়লাভ করতে চাইছেন, ওয়েলথকে চাইছেন, মানি আর ওয়েলথ এই দুটোকে চাইছেন, এটা অ্যাবান্ডান্স ওয়েলথ ম্যানিফেস্ট করতেও ব্যবহার করা হয়। অ্যাবান্ডান্স ওয়েলথ রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রেই আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। ওয়ার্ডটা নোট করে নিন, এটা হচ্ছে রিচেজা, রিচেজা। এটাকেও আপনারা কম করে 51 টাইমস চ্যান্ট করবেন, মনে ইন্টেনশন থাকবে, আর আপনারা চ্যান্ট করতে থাকুন, দেখুন ম্যাজিক। এরপর নেক্সট আমি বলবো যে যারা কোনোভাবে কোনো গুড লাককে ম্যানিফেস্ট করছেন, কোনো দিক থেকে চান ভালো খবর পেতে, বা যে কোনো রকম কাজ আপনাদের সুন্দরভাবে হোক সেটা চান, সেক্ষেত্রে আপনারা চ্যান্ট করতে পারেন এমএসটিকা। এমএসটিকাকে কিন্তু আপনারা ব্লু কালি দিয়ে নিজের নন ডমিন্যান্ট বডি পার্টেও লিখতে পারেন, এবং নন ডমিন্যান্ট বডি পার্টে যে লিখবেন, পাম এরিয়া বাদ দিয়ে লিখবেন, আর হাঁটুর নিচে কোনোভাবে লিখতে যাবেন না। এমএসটিকাকে আপনারা ঘরের দেওয়ালে লিখে রাখতে পারেন, বালিশের নিচে রাখতে পারেন, যেখানে ঘুমান তার নিচে রেখে ব্লু কালি দিয়ে লিখে রেখে দিতে পারেন। এরপর যে ম্যাজিকটা সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। নেক্সট আমি বলবো যারা কোনো রকমভাবে স্ট্রেস, অ্যাংজাইটি, মানসিক কষ্ট এবং কোনো কিছুতেই যেন শান্তি লাগছে না, কোনো রকম কোনো ঘটনা ঘটেছে, আপনারা কোনোভাবেই মনকে শান্ত করতে পারছেন না, আপনারা মেডিটেশন করতে চান, মেডিটেশনে মন বসে না, আপনারা কোনো কিছু পড়াশোনা করেন বা কোনো কিছু মনোযোগ দিয়ে যখন কাজ করার চেষ্টা করছেন সেখানে মন বসছে না, এবং সর্বদাই মনের মধ্যে একটা অ্যাংজাইটি, স্ট্রেস, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং কাজ করতে থাকছে। আমরা তো সকলেই জানি যে যখন আমরা কোনো কিছু সফলভাবে ম্যানিফেস্ট করার চেষ্টা করি তখন কিন্তু পজিটিভ ভাইবসে থাকা, পজিটিভ থিঙ্কিং করা, নেগেটিভ চিন্তাকে জীবন থেকে এমিট করে দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করুন পেস এই শব্দটার সাথে। পেস নোট করে রাখুন, পেস। আপনারা যারা কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন মেডিটেশন করেন বা যে কোনো ধ্যান ট্যান করেন, তারা এটা করার আগে পেস 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 51 টাইমস চ্যান্ট করে ধ্যান করতে বসে যান, দেখুন ম্যাজিক। যখন কোনো রকম কোনো দুশ্চিন্তা ঘিরে ধরেছে, কিছুতেই মনকে পজিটিভ বানাতে পারছেন না, পেস চ্যান্ট করুন, আর দেখুন কিরকম সুন্দরভাবে আপনাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু পজিটিভ হয়ে যায়। এই যে কোনো অ্যাঞ্জেল নাম্বার বলুন, গ্র্যাবোবয় কোডস বলুন, সুইচ ওয়ার্ড বলুন, এগুলোর মজা কি জানেন তো? এগুলো কিন্তু আমাদেরকে যে আমাদের উইশ ম্যানিফেস্ট করার জন্য যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, সেখানে আমাদের যে ভাইব্রেশন সেটা যাতে হিট করতে পারে সেরকম ভাবেই আমাদের অবচেতন মনকে তৈরি করে। অর্থাৎ আমাদের অবচেতন মনের তো একটা ভাইবস আছে, সেই ভাইবসকে যদি আমরা যে এনার্জি লেভেল, যে ফ্রিকোয়েন্সিতে আমাদের উইশ আছে সেখানে যদি আমরা পাঠাতে পারি, সেখানে যদি এটা হিট করে সেই ভাইব্রেশন, তবেই কিন্তু আমাদের যে উইশ সেটা লাইফে চলে আসতে থাকে, বা চলে আসার যে
সিচুয়েশন সেটা শুরু এবং চলেও আসে। সেই যে বিষয়টা সেটাই করে থাকে এই সমস্ত কোডস বলুন, গ্র্যাবোবয় বা অ্যাঞ্জেল নাম্বারস বলুন বা সুইচ ওয়ার্ডস বলুন, সেটা কিন্তু এই কাজগুলোই তারা করে থাকে। এবং আমাদের লাইফে যা কিছু ঘটনা ঘটছে, ঘটবে বা ঘটেছে, সব কিছুরই কিন্তু কন্ট্রোল প্রায় করে থাকে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, তার পুরোটাই কিন্তু কন্ট্রোল করে থাকে। তাই সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করা হচ্ছে এই সমস্ত যে সুইচ ওয়ার্ড সেগুলোর কাজ। সুইচ ওয়ার্ড যে করার মেন পারপাস হচ্ছে আপনি এখন যে প্রেজেন্ট সিচুয়েশনে আছেন সেটা থেকে যে সিচুয়েশনে আপনি চান সেখানে সুইচ করা বা শিফট করা, সেখানে যাওয়া, সেটাকে অ্যাচিভ করা, এটাই হচ্ছে এর মেন পারপাস। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।